আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট সংসারে। সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালে আটা সিদ্ধ করে নিয়েছি, তারপর রুটি বানানো শেষ করে দুপুরের জন্য আবার সবজি কাটতে বসে গেলাম। দুপুরের জন্য আজকে সবজি হচ্ছে করলা ভাজি, পটলের খোসা ভর্তা করব, আর পাতলা ডাল রান্না করবো, মসুরির ডাল আর মাছ রান্না করবো, আর পটল কুচি করেছি না সকালে নাস্তা খাওয়ার জন্য ভাজি করব। বোতলগুলো পরিষ্কার করে পানি ভরে নিলাম। পানি ভরতে ভরতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমরা যারা ভাড়া থাকি তাদের কিন্তু জীবনে অনেক স্মৃতি হয় বিভিন্ন বাসায় বিভিন্ন জায়গায়। যেহেতু আমরা বিভিন্ন বাসায় থাকি, তো পানি কোনো বাসায় এমন হয়েছে যে পানি আনতে আমি 3 তলায় থেকেছি, পানি আনতে নিচতলায় যেতে হতো, অথচ বাচ্চারা ছোট ছোট ছিল, কিন্তু অনেক কষ্ট হতো। কিন্তু এখন যে বাসাগুলো ভালোই, বাসার ভিতরে পানি থাকে, আলহামদুলিল্লাহ এখন আর কষ্ট হয় না। তারপর সোজা রান্নায় চলে গেলাম, বসিয়ে দিলাম পটলের খোসা সিদ্ধ, আর এদিকে ভাজি করে নিতেছি পটল আর আলু, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য। আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভাজি সেদ্ধ হয়ে গেছে, তারপরে এই যে ফোড়ন দিয়ে নিলাম। বাসার আজ সকলে ঘুমায়, সকলে বলতে আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে আর আমি কাজ করতেছি। আর আমার এই সব কাজগুলো সকালেই সেরে নিতে হয়। এর আগের ভিডিওতে বলেছিলাম আমার ছেলে মেয়ে দুজন ডে শিফটে পড়ে, সেজন্য আমার দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিতে হয়। এই যে আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি, কারণ ওরা দুপুরবেলা 12টা যেহেতু ওদের স্কুলে থাকতে হয়, সেজন্য দুপুরের খাবারটাও আগেভাগেই খাওয়াতে হয়। এই যে আমি একা একা নাস্তা করে নিচ্ছি, তারা এখনও ওঠেনি। তারপর পটলের খোসাটা বেটে নেব। যেহেতু পটলের খোসা বেশি, সেজন্য আমি ফ্রিজে কিছু রেখে দেব আর কিছু ভর্তা বানিয়ে নেব। এই যে আমার হাজব্যান্ড উঠছে, নাস্তা করছে, তারপর বাজারে গিয়েছিল। সে বাজার থেকে যে আদা, মাছ, সবজি, কাঁচামরিচ সেগুলো নিয়ে আসলো। এখন আমি বাজারের সবগুলো গুছিয়ে রাখবো। মাছ এনেছিল বেলে মাছ আর পুমো মাছ আর পাঙাশ মাছ। তো পুমা মাছ আর বেলে মাছটা তো কাটতে হবে, ফ্রিজে রাখলে পেট নষ্ট হয়ে যায়, সেই জন্য চেষ্টা করব যে কেটে রাখার। অনলাইনে কাজ করতে এসে একটা মজার অভিজ্ঞতা হলো, যে অভিজ্ঞতা বলতে আমার আসলে কষ্টই হচ্ছে, কারণ আমি একা একা সব কিছু করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড তো নাই। তারপরে ভিডিও মেক করা, তারপর সেটাকে এডিট করা কষ্টই হয়। তারপরও করতে করতে এখন দেখছি ভালো লাগে, সেই ভালো লাগা থেকেই করা। এটা পাঙ্গাস মাছ ছিল। এই যে আমার মাছ কাটা শেষ, এখন পুরোপুরি ধুয়ে রাখিনি, মোটামুটি ধুয়ে রেখেছি যেন পরে নামালে অল্প ধুইলেই হয়। এখন বক্সে রেখে দেব আর রান্নার জন্য কিছু রাখবো। আজ আর রান্নাটা দেখালাম না। এই যে আমার রান্না রেডি, পুরোপুরি কমপ্লিট। ডাল আর করলা ভাজি, পটল ভর্তা আর পুমা মাছ রান্না করেছি। আমার রান্নাগুলো দেখতে কেমন লাগছে, কারণ খেতে তো আর পারবেন না, দেখেই বলতে হবে। অবশ্যই কমেন্টসে জানাবেন।
মেয়েকে কোচিনে দিয়ে এক ভাবে অসুস্থ ছিল, তাকে দেখতে গিয়েছিলাম। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, কারণ স্বপ্ন অনেক বাকি আছে পূরণের। ভালো তো থাকতেই হবে, তাই না? আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।